এই ঢ্যাঁড়স না ভেজে একবার এই রান্নাটা করে দেখুন তো, যদি ভালো না লাগে তাহলে পয়সা ফেরত। কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। চলুন আজকে একটা দারুণ রেসিপি বানানো যাক এই ঢ্যাঁড়স দিয়ে। কেউ কিছু না পারলে কথায় কথায় খালি ঢ্যাঁড়স বলবেন কেন? ঢ্যাঁড়সের কি কোনো মান সম্মান নেই নাকি? চলুন আজকে ঢ্যাঁড়সের সম্মানকে একবারে আকাশ ছোঁয়া করে দিই। ফার্স্টে তো ঢ্যাঁড়সগুলোকে টুকরো টুকরো করা দেখিয়ে দিলাম। ওই রকম টুকরো টুকরো করে নেবেন, নিয়ে নেবেন এরকম পেঁয়াজ টুকরো করে রাখা, আর দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা, আপনার ঝাল অনুযায়ী দিয়ে দেবেন আদা বাটা, দিয়ে দেবেন রসুন বাটা, দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, পরিমাণ মতো নুন দেবেন, আর চিনিটাও একটুখানি দেবেন কারণ এটা টক মিষ্টি টাইপের হবে। দিয়ে দেবেন দই, এখানে আমি 3 চামচ দই দিয়েছি, আর দিয়ে দেবেন কেটে রাখা টুকরো করে রাখা ঢ্যাঁড়সগুলো। আর ঢ্যাঁড়সগুলো এইভাবে কাঁচা অবস্থাতেই দেবেন, কোনোভাবেই কিন্তু ভাজবেন না। এটা যা খেতে হবে না, এক থালা ভাত এই একটা দিয়েই খাওয়া হয়ে যাবে, দারুণ খেতে হবে একদম। আর পেঁয়াজটা কাটবেন যেমন ঠিক মাংসর পেঁয়াজ কাটে ঠিক সেইভাবে পেঁয়াজ কাটবেন, ছোট ছোট টুকরো করবেন না, এরকম লম্বা লম্বাই রাখবেন। আর গরম কড়াই দিয়ে দেবেন সর্ষের তেল আর কালো জিরে, আর কালো জিরে দেবেন, অন্য কোনো ফোড়ন দেবেন না। দিয়ে এবার এই যে পুরো ম্যারিনেট করে রাখা যে ঢ্যাঁড়সটাকে ওটাকে দিয়ে দেবেন। আর এতে জল একদমই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মশলা ধোয়া জলটাই এখানে ব্যবহার করবেন, আর এছাড়া এক ফোঁটাও জল দেবেন না। এবার দিয়ে দেবেন ঢাকা, আর অবশ্যই গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার আস্তে আস্তে চাপা খুলবেন, মাঝে মাঝে দেখবেন একদম গ্রেভি শুকিয়ে ঢ্যাঁড়স পুরো গলে গেছে, আর এখানে কাইটাও একদম শুকিয়ে গেছে। আর তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণ শাহি গরম মশলা। ব্যাস, এবার আপনার ঢ্যাঁড়স একেবারেই তৈরি। কি সহজ না? কোনো ঝামেলা ছাড়াই একটা সুন্দর রেসিপি কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারেন। আমি কিন্তু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।